আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি ভিডিও দিব, যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জিনিসটা আশা করি বোঝাতে সক্ষম হব যে বাংলাদেশ বিনিয়োগ বাজার যে এই ইপিএস এর রিপোর্টের উপরও বেস করে চলে না, ডিভিডেন্ডের উপরও চলে না। হ্যাঁ, ডিভিডেন্ড দিয়ে একটা বিনিয়োগকারীদের একটা বেনিফিট দেওয়া হয়, যে এই 10% বেনিফিট ইয়ারলি একটা প্রফিট দেওয়া হয়। কিন্তু আজকে তার সচিত্র রূপ তুলে ধরবো, কারণ বাজারকে তারা যেভাবে মিসলিডিং করে, মিস ইনফরমেশন দিয়ে, কিংবা কোনো ছোট্ট একটা বিষয়কে বড় করে প্রকাশিত করে বিনিয়োগকারীদেরকে যে একটা প্যানিক দেওয়া হয়, এবং সেই প্যানিক নিয়ে যে আমরা যারা বিনিয়োগকারী হতাশ হয়ে সেখান থেকে বের হয়ে যাই, এটার যে একটা প্রভাব এবং ক্রমান্বয়ে যে একটা বাজারের উপরে একটা মন্দা ভাব চলে আসে, তার সচিত্র রূপ তুলে ধরবো। আপনাদেরকে আজকে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। আমার অনুরোধ থাকবে যে আপনারা সংযুক্ত থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক গোপন বিষয়টা আপনারা জানতে পারবেন। কারণ অর্ধেক অংশ দেখলে কিংবা আংশিক যদি দেখেন, তাহলে জিনিসটা আপনার কাছে অ্যাকনলেজ হবে না, আপনার একটা ভুল তথ্য আপনি পেয়ে যাবেন। পুরোপুরি প্রত্যেকটা কথা ইম্পর্ট্যান্ট, একটি কথা এবং আরেকটি কথার সাথে লিঙ্কড করা, ঠিক আছে? সো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন। এবং আমি যে কোম্পানিগুলোর নাম আজকে বলবো, এখানে প্রায় 20-25টা কোম্পানির নাম বলবো, যে কোম্পানির নামগুলো আপনারা আগামী রবিবার বাজারে ফলো করবেন, যে দেখবেন যে যেগুলো বৃহস্পতিবারে কমে গেছে সেগুলো রবিবার দিন বেড়ে যাবে, আবার কিছু কিছু যেগুলো রবিবার দিন বৃহস্পতি দিন বেড়ে গেছে সেগুলো রবিবার দিন কমে যাবে, সেদিন বৃহস্পতি কমে গেছে সেগুলো রবিবার বেড়ে যাবে। এটা একটা চিত্র দেখতে পাবেন। আবার কিছু কিছু আছে পাগলা ঘোড়ার মতো দৌড়াইতেছে, এটাও আপনারা দেখতে পাবেন। আর আমি যে কোম্পানিগুলো সিলেক্ট করেছি বা কোম্পানিগুলো আপনার দিয়ে যাচ্ছি, বা আমার যে ওয়াচ লিস্টের একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি, এই কোম্পানিগুলোর দিকে আপনি চোখ রাখবেন, তাহলে আপনার আরও বিস্তারিত বুঝতে বা জানতে আপনাদের সুবিধা হবে। ওকে, সো আমি এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে আমি আজকে দিয়ে যাব, যেটা হচ্ছে যে প্রায় 20টা বা 25টা কোম্পানির ডিভিডেন্ড দিয়েছে। সে ডিভিডেন্ড কী পরিমাণ ডিভিডেন্ড দিয়েছে এবং 10% ডিভিডেন্ড দেওয়ার পর কেন তার দাম কমে গেল, এর জবাবটা আপনাদের কাছে আমি চাই। যে ডিভিডেন্ড দিয়েছে 10%, বাট বৃহস্পতিবার কেন ইপিএস এর বেস করে তার দাম কমে গেল? 10% ডিভিডেন্ড দিয়েছে, এতে দাম বাড়লো না, কিন্তু ইপিএস এর কিছু কমে গেছে, 23 থেকে কিছু কমে গেছে, এটার উপর বেস করে দাম কমে গেল, দাম ফেলে দিল, কারা বিক্রি করলো এবং কারা নিল, এই বিষয়টার জন্য আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। আজকে একটু দয়া করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমার যে কথা বলা যে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। তো আমি প্রথমে কিছু কোম্পানির নামগুলো বলে রাখি, যে টেকনোড্রাগ, স্কয়ার ফার্মা, ওএমএক্স, বেস্ট হোল্ডিংস, ব্র্যাক ব্যাংক, রবি, বাটাসু, ব্যাডবিসি, নাভানা ফার্মা, এন পলিমার, ন্যাশনাল টিউবস, রিং শাইন, রূপালী ব্যাংক, ইউনিক হোটেল রিসর্টস, ওয়ালটন হিল, সোনালী পেপার, আরেকি সিরামিক, সিএনএটেক্স, আফতাবচো, সিটি ব্যাংক, সিবিওপিআরএল, ফ্যামিলি টেক্স, ফুয়াং সিরামিক, জিপি, ইফাত অটো, ইসলামিক ব্যাংক, কোহিনুর, লিব্রা ইনফেশন, লিন্ডেবিডি, মন্নু সিরামিক, ওরিয়ন ইনফেশন, পাওয়ার গ্রিড, জেনারেল নেক্সট, ই জেনারেশন, বিএসসি, এই কয়টা কোম্পানি আপনি দেখবেন। এছাড়া আরও অনেক কোম্পানি আছে, বাট এই কোম্পানিগুলোর দিকে আপনি চোখ রাখবেন। আমি প্রয়োজন হলে আমি আরেকবার আপনার শেষের দিকে পড়ে শোনাবো। বাট আমি এখন যে কোম্পানিগুলোর নাম বলছি, যে কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড উল্লেখ করছি, এবং ক্যাশ ডিভিডেন্ড উল্লেখ করার পর আমি 4-5টা কোম্পানি এক্সাম্পল নেব, যেগুলো আপনার 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু তারপরেও বাজারে তাদের দাম কমে গেছে বৃহস্পতিবারে। এটা আমি আপনাদেরকে তুলে ধরবো, আপনি একটু মনে রাখেন। সো গত এই সপ্তাহ জুড়ে লাস্ট উইকে যে কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সেটিগুলো আমি বলি একটু। বার্জার পেন্টস 500% ক্যাশ দিয়েছে, এমজেএলবিডি 52% ক্যাশ দিয়েছে, আইটিসি 11% ক্যাশ দিয়েছে, ন্যাশনাল পলিমার 10.5% ক্যাশ দিয়েছে, বিডি ল্যাম্পস 5% ক্যাশ 5% বোনাস দিয়েছে, সিঙ্গার বাংলাদেশ 10% ক্যাশ দিয়েছে, মারিকো বাংলাদেশ 440% ক্যাশ দিয়েছে, দেশবন্ধু পলিমার 1% দিয়েছে, হাক্কানি পাম্প 2% দিয়েছে, আইসিবি 2% দিয়েছে, বেস্ট হোল্ডিংস 10% দিয়েছে, দেশ গার্মেন্টস 3% দিয়েছে, প্যারামাউন্ট টেক্সটাইল 10% দিয়েছে, তশরিফা ইন্ডাস্ট্রিজ 3.5% দিয়েছে, ফাইন ফুডস
10% ক্যাশ দিয়েছে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স 5% ক্যাশ দিয়েছে, রানার অটোমোবাইলস 11% ক্যাশ দিয়েছে, জিকিউ বলপেন 3% ক্যাশ দিয়েছে, ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং 14% ক্যাশ দিয়েছে, 14 ওয়েব কোস্ট দিয়েছে 10%, মামুন এগ্রো প্রোডাক্টস 10%, বিডিকম 5% ক্যাশ বোনাস দিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই কোম্পানিগুলো যেগুলো ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিছু বোনাস দিয়েছে, বোনাস মাত্র একটা আমি পেয়েছি, এছাড়া আরও অন্যান্য কোম্পানি দিয়েছে, বাট আমি এই কোম্পানিগুলোর উদাহরণ নিয়ে আসার একটা কারণ হলো এখান থেকে আমি 4টি কোম্পানি দেখাবো যেগুলো কোম্পানি ক্যাশ ডিভিডেন্ড নিউজে দেওয়ার পরেও বা আসার পরেও ইপিএসের একটা ধাক্কা মেরে ইপিএসের একটা গেম খেলে দিয়ে কিছু কিছু কোম্পানির প্রাইস ফলস করেছে, ড্রপ করেছে। এবং মজার বিষয় হলো আপনি বিক্রি করছেন, আরেকজন কিন্তু কিনছে। ইয়েস, দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট। বাট ফ্যাক্ট হচ্ছে যিনি কিনছেন তিনি কে? নিশ্চয় তিনি বুঝে শুনে কিনছেন। আপনি প্রফিট ছাড়া কেন বিক্রি করছেন তাহলে? আমার প্রশ্ন, আমি সবসময় যে স্লোগানটা দিয়ে আমি আপনাদেরকে বারবার বলছি, নো প্রফিট নো সেল, এই স্লোগানটা আমি আপনাদের সাথে বলেছি এবং এটাই আমার মূল প্রতিপাদ্য বিষয়। এই বিনিয়োগ বাজারে আমরা যেন কেউ হাহাকার করি না, আমরা যেন কেউ হতাশায় না ডুবে যাই, আমরা যেন কেউ প্যানিক না হয়ে যাই। নো প্রফিট নো সেল, এই স্লোগানটা আমি আপনাদেরকে দিতে চাই। আর একটা বিষয় যেটা আমি বারবার বলি, যেটা হলো যে আমরা বিক্রি করার দিন বা যেদিন বিক্রি করার সময় সেদিন আমরা কিনি, আর যেদিন কেনার সময় সেদিন আমরা বিক্রি করি। এই কথাটার অর্থ যদি বুঝাই তাহলে হচ্ছে যে যখন একটি কোম্পানি আপট্রেডে যাওয়ার ম্যাচুরিটি হয় বা ধরেন হল্ট হওয়ার, যদি সৌজন্য সংখ্যা বলি, বা সব কোম্পানি তো হল্ট হয় না, এটা প্রাইস ভ্যারিজ করে অনেক সময়। তো আমি একটা কোম্পানি ম্যাচিউর হওয়ার জন্য বা একটা আপট্রেডে যাওয়ার জন্য বা দাম বৃদ্ধি হওয়ার আগ মুহূর্তে আমরা কিনি না। আমরা কিনি কখন জানেন? যখন শুনি যে বাজারে এই আইটেম আসছে, হল্ট হয়েছে, তখন আমি কারো কাছ থেকে যখন নিউজ পাই, মানে বিশেষ করে আমি বলছি আমরা, যে ব্রোকার হাউস থেকে বা কোনো ফ্রেন্ডস থেকে বা কোনো সোর্স থেকে যখন নিউজ পাই যে অমুক একটা আইটেম দাম বাড়বে, 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে এত টাকা যাবে, তখন আমরা কিন্তু সেটার উপর ঝাঁপিয়ে পড়ি। ঠিক আছে? কিন্তু মাথায় রাখবেন, যারা এই নিউজগুলো ক্রিয়েট করে, যারা এই নিউজগুলো আপনাদেরকে দেয়, যারা এই নিউজগুলো মার্কেটে স্টাবলিশ করে, ডু ইউ থিঙ্ক দে আর ফুলিশ? ডু ইউ থিঙ্ক দে ডোন্ট নো? তারা আপনাকে নিউজ দিচ্ছে কেন? আপনাকে দিচ্ছে, আপনারা যদি দিচ্ছে, আরেকজন দিচ্ছে, এই নিউজটা ছড়াই দিচ্ছে। হু আর দে? তারা কারা? সো আমি যেটা চাই সেটা হচ্ছে যে ওই নিউজ জন্মের আগেই, ওই নিউজ ক্রিয়েশনের আগেই আমরা 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস আগে থেকে আমরা সেই পার্টিকুলার কোম্পানির জন্য প্রিপারেশন নেব। দাম কত ফলাবি আমি ততই কিনতে থাকবো, স্লোলি। যার কারণে আমি কিন্তু বলেছি, ইউ হ্যাভ টু ফিক্স ইউর টার্গেট অ্যান্ড ইউ হ্যাভ টু মেক্স দ্য মানি ম্যানেজমেন্ট পলিসি। আপনি মানি ম্যানেজমেন্ট পলিসিতে যখন এগিয়ে যাবেন, পর্যায়ক্রমে যখন আপনি শেয়ারগুলো কিনবেন, নোবডি ক্যান স্টপ ইউ। আমি আপনাকে বলছি যে কেউ আপনাকে লসে বিক্রি করতে পারবে না। আপনাকে 99% আপনার কোনো লস হবে না। এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক ফ্যাক্ট, একদম বাস্তব চিত্র আপনাকে তুলে ধরলাম। কারণ হচ্ছে যে আপনি আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যে কোনো গুজবে, পিনিকতে, যেমন আমাদের বাজারে এত বড় একটি বিষয় যে একটি কোম্পানি যখন এনলিস্টেড হওয়ার জন্য যে গ্রাফ বা চিত্র, যে অডিট রিপোর্ট কোম্পানিকে জমা দেওয়া হয়, সেই কোম্পানি পরের বছর এসে মানে হাত পা ভেঙে লসে চলে যায়। ডু ইউ থিঙ্ক দিস ইজ ভেরি মাচ লজিক্যাল ফ্যাক্ট? এখানে কি শুধুমাত্র একটা লজিক্যাল ফ্যাক্ট দিয়ে কাজ হয়? এখানে কি ট্রুলি লজিক্যাল ফ্যাক্ট কাজ করে? এখানে অনেক শুভঙ্করের ফাঁকি আছে, এখানে কাগজে কলমের অনেক বাঘ, চিতা, হরিণ রয়েছে। হ্যাঁ, সেখান থেকে বের হয়ে আমাদের প্রফিটটা করতে হবে। আমি যে 4টি কোম্পানি নিয়ে কথা বলছি যেগুলো ক্যাশ 10% ডিভিডেন্ড দিয়েছে, ডিক্লারেশন হচ্ছে এই সপ্তাহের মধ্যে ডিসবার্স হয়েছে, ইভেন অ্যাকাউন্টসে ক্যাশ চলে গেছে। ডিক্লারেশন তো আগে হয়েছে, বাট অ্যাকাউন্টসে ক্যাশ ডিসবার্সড হয়েছে। সেই সমস্ত কোম্পানির আমি গত বৃহস্পতির দাম পড়ে যেতে দেখেছি। কি পরিমাণ পড়ে গেছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আরেকটু কথা হলো, আমি যে এই কোম্পানিকে দেখুন, আমি কিন্তু আপনাদের একটা কথা বলি যে আমি কিন্তু কোনো মন করা কথা আপনাদেরকে বলি না। সব সময় আমি কোনো কোম্পানির মার্কেটিং করি না, আমি কোনো পার্টিকুলার বিষয় নিয়েও কথা বলি না। আমি যেগুলো কোম্পানির নামগুলো উল্লেখ করি, এখানে ফ্যাক্ট হচ্ছে টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গিভিং এ বেটার এক্সাম্পল। যে একটি উদাহরণ যদি না দেওয়া হয় এবং যদি প্রতিদিন নতুন নতুন উদাহরণ দিই, তাহলে কিন্তু বুঝতে পারবেন না বা এটা বুঝতে কষ্ট হবে, বিশেষ করে যারা নতুন বিনিয়োগকারী রয়েছেন। আরেকটি ভাই একটু প্রশ্ন করেছেন যে নতুন বিনিয়োগকারী যে বাজারে আমরা কিভাবে মানি ম্যানেজমেন্ট পলিসি করলে আমরা লাভ হতে পারি,
এটাই আমি আপনাকে বলি যে আপনি কোনো কোম্পানিকে আগে সিলেক্ট করবেন। এই কোম্পানি সিলেক্ট করার পিছনে অনেকগুলো ফান্ডামেন্টাল স্ট্রাকচার, অনেকগুলো কোম্পানির রিপোর্ট আপনাকে দেখতে হবে, যে 52 উইক্সের দাম কেমন আছে সেটা দেখতে হবে, যে প্রাইস টেবিল লাস্ট 6 মান্থ, প্রাইস টেবিল লাস্ট 6 মান্থে কীভাবে দাম ওঠানামা করছে, কতবার উঠছে বাড়ছে, এবং টার্ন ওভার কেমন সেটা দেখতে হবে, প্রোডাক্ট টার্ন ওভার কেমন দেখতে হবে, স্ট্র্যাটেজিক প্রাইস আপ ডাউন ট্রেন্ড দেখতে হবে, ব্র্যান্ড মার্কেটিং, এজিএম, ডিভিডেন্ড রেগুলার হয় কিনা দেখতে হবে, এবং আপনাকে একটা মানি ম্যানেজমেন্টের প্ল্যান করতে হবে। ধরুন আপনি 1 লক্ষ টাকা নিয়ে আপনি বিজনেস করবেন, কিন্তু আপনাকে টার্গেট নিতে হবে যে আমি একটি প্রোডাক্ট কিনবো, একটি কোম্পানি একটি প্রোডাক্ট কিনবো। আপনি 1 লক্ষ টাকা যদি 20,000 করে 5টাতে ইনভেস্ট করেন, আপনার যদি আটকে যায়, আপনি তো সেটা বেরোতে পারছেন না। সেই কেনার দাম অতিক্রম না করা পর্যন্ত তো আপনি লাভ করতে পারছেন না, তাই না? সুতরাং আর ম্যাক্সিমাম কী হয়, কেনার পরে দাম কমে যায়, তাই না? আমরা সবাই কিন্তু এই চরিত্রটা জানি যে আমি যেদিন কিনি সেদিনই দাম কমে যায়। এটাই তো ফ্যাক্টর। এই প্রশ্নটা কি আপনাদের সকলের না? যখন আপনি বিক্রি করে দেন তখন দাম বেড়ে যায়, আর যখন আপনি কেনেন তখন দাম কমে যায়। এই চিত্র তো এই বাজারের সবচেয়ে মানে নিত্য নৈমিত্তিক চিত্র। সকলের একই কমন কোশ্চেন, কমন প্রশ্ন, কমন অ্যান্সার, যে আমি কুমি কেনার পরে দাম কমে যায়। বাট রিয়ালিটি কিন্তু তা না, এটা ফিল হয়। এর কারণ হচ্ছে যে আপনি কিনবেন এবং আবার কিনবেন, আবার কিনবেন, আবার কিনবেন পর্যায়ক্রমে। যার কারণে আমি বারবার বলি ধাপে ধাপে পর্যায়ক্রমে কিনতে হবে, এবং মানি ম্যানেজমেন্ট পলিসি করে আপনাকে পর্যায়ক্রমে কিনতে হবে, তাহলে আপনি কখনো লস করবেন না। যেটা আপনি 5,000 কেনার টার্গেট নেবেন, 1 লক্ষ টাকা 20 টাকা দাম একটি শেয়ার, আপনি সেটা 10 বারে কিনেন, সেটা আপনি 5 বারে, মিনিমাম 5 বারে কিনেন, 5টা লটে লটে ধীরে 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 কিনে দেখবেন যে আপনার কোনো লস হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে লাস্ট উইকসে যেসব কোম্পানি ডিভিডেন্ড ডিসবার্স হয়েছে, সেই সব কোম্পানি থেকে আমি 4টা কোম্পানির নাম বলি, যার মধ্যে একটা প্রথমে ধরে ন্যাশনাল পলিমার 10.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, বাট লাস্ট থার্সডে 1 টাকা 70 পয়সার দাম কমে গেছে। ওয়াই? ইপিএস খারাপ আসছে তাই? ইপিএসের কি ভ্যালু? আপনার 15 দিন পরে এটা গ্রোথ বাড়া দেখাই দিবে কাগজে কলমে, যে ওই 8 থেকে বেড়ে গিয়ে এতদিন হয়েছে। হু নোজ? আপনি চেক করেছেন ইপিএস এর এত দাম হয়েছে, এত হিসাব দেখেছেন? কোথাকার হিসাব কোথায় নিয়ে গেছে? এই যে 1 টাকা 70 পয়সা প্রতি শেয়ারের দাম ফালাই দিয়েছে, কে বিক্রি করছে? আপনারা, আমরা তো বিক্রি করেছি। জানে, ওই নিউজ করার আগে তারা জানে যে নিউজ করার পর দাম ফালাই দিবে। ওকে, সিঙ্গার বাংলাদেশ 1 টাকা 80 পয়সা কমে গেছে। ক্লোজিং প্রাইস ছিল লাস্ট থার্সডে 100 টাকা 20 পয়সা, 20টায় আপনার দাম ফালাই দিচ্ছে। আর একটা দেখেন মজা, বেস্ট হোল্ডিংস, সেভারাল টাইমস আপনাকে এই কোম্পানির নামটা বলেছি, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু গত বৃহস্পতিবার প্রায় 40 পয়সা 30 পয়সা কমে গেছে দাম, বিক্রি হয়েছে, মাশাআল্লাহ, হাত বদল হয়েছে। এখন প্রশ্ন হলো কারা বিক্রি করছে? তারা প্রফিট ছাড়া কি বিক্রি করছে? আর যদি প্রফিট ছাড়া বিক্রি করে, হু আর দে? আর দে ফুলিশ? এখন আপনি যদি আটকে যান, ভাই এটা তো দোষ আপনার। আপনি যদি হাই প্রাইসে কিনে থাকেন, এটা আপনার, আপনাকে তো বুঝতে হবে যে দিস কোম্পানি লোয়েস্ট লেভেল অবস্থান করছে। হ্যাঁ, আরও কমতে পারে, আপনি আরও আবার কিনবেন। একবারে কেন কিনবেন? পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনাকে কিনতে হবে। ওকে, প্যারামাউন্ট টেক্সটাইল দেখুন 1 টাকা 10 পয়সা কমে গেছে। ক্লোজিং প্রাইস ছিল 46 টাকা 40 পয়সা লাস্ট থার্সডে, এটা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আচ্ছা, ফাইন ফুডস এখানে দেখুন 5 টাকা 60 পয়সা নেগেটিভ হয়েছে। এর ক্লোজিং প্রাইস ছিল 191 টাকা 90 পয়সা, ঠিক আছে, 5 টাকা 60 পয়সা কমে গেছে। সো আমি এই জন্য এই চিত্রটা তুলে ধরলাম, এই কোম্পানিগুলো তুলে ধরলাম, যে বাংলাদেশের অডিট রিপোর্ট দিয়ে আপনি যদি বাজারকে ট্রাস্টেড করে ইনভেস্ট করেন, ইউ উইল গেট ইন ট্র্যাপ, মানে আপনি এখান থেকে বের হওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট পলিসিতে এগিয়ে যেতে হবে, এবং অবশ্যই আপনাকে একটা কৌশল অবলম্বন করতে হবে, পর্যায়ক্রমে ধীরে ধীরে কিনতে হবে, যেন আপনি কোথাও আটকে না যান। আপনি আটকে গেলে আপনি কিন্তু লং টাইমের জন্য আটকে চলে যাবেন, কারণ নিচে নামতেই থাকে, আবার উঠতেই থাকে, ঠিক আছে। আবার একটু হতেই 20 পয়সা, অনেকেই একদিন কমেন্টস দিয়েছে 20 পয়সা লাভে বেরিয়ে যায়। আরে ভাই, ইউ হ্যাভ টু মেক এ প্ল্যান। আপনি তো প্রতিদিন কেনাবেচা করতে পারেন না, হঠাৎ করে একটা হয়তো বেঁধে গেছে, ওয়েট করেন, টেক মোর মানি, মেক মোর প্রফিট, হু নোজ, এটা আর 2 টাকা বাড়তে পারে, তখন আপনি সেল করেন। আর আপনার যদি 20 পয়সা টার্গেট হয়, আলহামদুলিল্লাহ, ইউ ক্যান গো হ্যাড। সো আমি যে কথাটা আপনাদের বোঝাতে চেয়েছি বা বলতে চেয়েছি, সেটা হলো যে বাংলাদেশের এইসব যখন প্রোপাগান্ডা নিউজ আসবে, যেটা ম্যানমেড নিউজ আসবে, যেসব ক্রিয়েটিভ নিউজ আসবে, হঠাৎ করে একটা থ্রেট নিউজ আসবে, হ্যাঁ, এইসব নিউজ মানে হচ্ছে যে পার্টিকুলার কিছু কোম্পানিকে এরা ফেলে দিবে, এরা কিছু হান্ড করবে, আবার সেটা তারা রিকভার করে নিয়ে প্রফিটকে বেড়ে যাবে। এটাই এই মার্কেটে চলছে, এবং এখান থেকে বেরোয়া অনেক মুশকিল। আমাদের পরিবারটাকে বড় করতে হবে। যদি আমরা পরিবারটাকে বড় করতে পারি, লেটস সে 50,000 ইনভেস্টর যদি আমরা এই ভিডিওটা বার্তাটা আমরা দিতে পারি, এবং তারা যদি রিয়েলিস্টিক সোর্স মনে করে, আমরা ভালো কিছু করতে পারবো। এই বিশ্বাস এবং শুভকামনায় আজকে আপনাদের এই ভিডিওটি দিলাম। আপনার মনোযোগ সকলে দেখবেন, পুঙ্খানুপুঙ্খ দেখবেন। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।